হ্যালো বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। অ্যামেজিং বেঙ্গল সিরিজের এটি নতুন একটি ভিডিও। আজ আমি গিয়েছিলাম এয়ারক্রাফট মিউজিয়াম। এই এয়ারক্রাফট মিউজিয়ামটি নিউ টাউনের নারকেল বাগানের খুব কাছে অবস্থিত। তো আমি সেখানেই গিয়েছিলাম, খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। আপনাদের সাথে আজ আমি সেই অভিজ্ঞতাই শেয়ার করব। আমি সকলকে সাজেস্ট করব, আপনারা যদি এয়ারক্রাফট মিউজিয়ামে আসেন তাহলে বিকেল হওয়ার ঠিক আগেই আপনারা এখানে আসবেন, তাহলে সবচেয়ে সুন্দর ভিউ দেখতে পাবেন। এইবার জানিয়ে রাখি আপনারা কীভাবে আসবেন। আপনারা যদি বারাসাত বা এয়ারপোর্টের দিক থেকে আসেন তাহলে নিউ টাউন নারকেলবাগানগামী যে কোনো বাসে করে এসে নারকেলবাগানে নেমে আন্ডারপাস সাবওয়ে ধরে এই পারে চলে আসবেন। এছাড়া আপনারা ক্যাব বা ট্যাক্সি বুক করেও আসতে পারেন, অথবা আপনারা যদি সাউথ কলকাতা বা সল্টলেকের দিক থেকে আসেন তাহলে নিউ টাউন নারকেলবাগানগামী যে কোনো বাসে উঠে নারকেলবাগানে নামবেন, নেমে আন্ডারপাস সাবওয়ে দিয়ে এই পারে চলে আসবেন। এই পারে আসার পর আপনারা এখানে টোটো পেয়ে যাবেন অ্যাভেলেবেল। টোটো ভাড়া পার পারসন 20 টাকা করে নেবে। এছাড়া আপনারা হেঁটেও যেতে পারেন। যদি হেঁটে যান তাহলে 5 থেকে 7 মিনিট মতো লাগবে এয়ারক্রাফট মিউজিয়াম পর্যন্ত যেতে। এই যে দেখতে পাচ্ছেন যে সার্ভিস রোডটা রয়েছে, এই সার্ভিস রোড ধরে সোজা হেঁটে গেলেই এয়ারক্রাফট মিউজিয়ামটি আপনাদের ডান হাতে পড়বে। ওই যে দেখছেন মিউজিয়াম, তার ঠিক এই পাশটাতেই পার্কিং করা আছে, 2 হুইলার 4 হুইলার পার্কিং। এটা ফ্রি পার্কিং, ঠিক আছে। এই খালটার ওই পারেই মিউজিয়ামটা। এখানে টিকিট মূল্য 30 টাকা পার পারসন। টিকিটটা অবশ্যই হাতে রাখবেন, ভেতরে সেটি চেক করা হয়। জায়গাটা বেশ খোলামেলা, খুবই সুন্দর। 29 বছর পুরনো টিউপোলেভ TU-142 এয়ারক্রাফটটি ইন্ডিয়ান নেভি 2020 ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে হ্যান্ডওভার করে। এইখানটা বসার জায়গা মেবি আছে, তো আমরা এখন ভেতরে যাব। চলুন দেখা যাক কী আছে ভেতরে। 4টি ইঞ্জিন এবং 8টি প্রপেলার যুক্ত এই এয়ারক্রাফটটি 1988 সাল থেকে 2017 সাল পর্যন্ত ইন্ডিয়ান নেভিতে অপারেশনাল ছিল। আমরা এখন প্লেনের তলা দিয়ে যাচ্ছি। এটি ভারতের দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়াম। প্রথমটি রয়েছে বিশাখাপত্তনমে। কার্গিল যুদ্ধে ব্যবহৃত এই এয়ারক্রাফটের ভেতরে আমরা অনেক রকমের অস্ত্র, মিসাইল এসব দেখতে পেলাম। এছাড়াও পাইলটের সিটের সাথে সাথে নেভিগেটরেরও সিট ছিল, সেটাও দেখলাম। ভেতরে গাইড রয়েছে, তো আপনারা গাইডের থেকে অনেক ইনফরমেশন জানতে পারবেন। 2020 মার্চ মাসে KMDA কর্তৃপক্ষ দ্বারা এই এয়ারক্রাফটটি মিউজিয়ামে রূপ দেওয়ার জন্য রিঅ্যাসেম্বল প্রসেস শুরু করা হয় এবং 8ই জুন 2022-এ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এই এয়ারক্রাফট মিউজিয়ামটি শুভ উদ্বোধন করেন। এই প্লেনের প্রপেলার, কি বড় বড় প্রপেলার বাবা! এখান থেকে ফ্লেয়ার নিক্ষেপ করা হতো, যেটা কিনা জলের মধ্যে গিয়ে পড়তো। তারপরে নিচে সাবমেরিনের আছে কিনা তার অস্তিত্ব এরা এখান থেকে মানে যারা নেভিগেটর আছে তারা নির্ধারণ করতে পারতো। তারপরে অ্যাটাক করার জন্য এইখান থেকে মিসাইল নিক্ষেপ করা হতো। এটা খুবই অ্যাডভান্স টেকনোলজি ছিল ওই সময়। তবে আপনাদের জানিয়ে রাখি, এইটা কিন্তু এয়ারফোর্সের না, ইন্ডিয়ান নেভিরই একটা ইন্ডিয়ান নেভির হয়েই এই প্লেনটা কাজ করতো। তো বেসিক্যালি সমুদ্রে এই যেখানে লেখা আছে নেভি IN-317, বেসিক্যালি সমুদ্রে গভীরে যে সাবমেরিনগুলো থাকতো, শত্রুপক্ষে সাবমেরিন আছে কি না সেগুলো নজরদারি করার জন্য এই প্লেনটিকে ব্যবহৃত করা হতো নেভির পক্ষ থেকে। তো এটা নেভিরই একটি অংশ, ইন্ডিয়ান নেভির একটি পার্ট এই প্লেনটি।
এই জায়গাটা যে দেখছেন এটা হচ্ছে প্লেনের ব্যাক সাইড। এইখানটায় আর্মিরা বসে থাকে। বসে এই যে দেখতে পাচ্ছেন মেশিন গান রাখা আছে দুটো, তো এটার দিয়ে পার মিনিটে 1200 করে গুলি এরা এখান থেকে নিক্ষেপ করতে পারে, এতটাই পাওয়ারফুল। তো এটা শত্রুপক্ষদের মারার জন্য, যারা পেছন দিক থেকে যদি কেউ অ্যাটাক করে তাদের জন্য এই ওয়েপন স্টেশনটা এখানে ইনস্টল করা হয়েছিল নেভির পক্ষ থেকে। এখানে এরকম খেলার জায়গা আছে বাচ্চাদের। এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, এখানটাতেই রয়েছে। এগুলো বেসিক্যালি ট্রেনিংয়ের জন্য ইউজ হয়। তো এখানে এরকম দেওয়া আছে। এখানে একটি ছোট প্লেন রাখা আছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য, এটাও খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। আর চ্যানেলে নতুন যারা, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, জার্নি উইথ পার্থপ্রতিম চ্যানেলটিকে। আর বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।